তো বন্ধুরা ফাইনালি আজকে আমি আবারও সন্ধ্যাবেলা এক জায়গায় ঘুরতে যাচ্ছি। আর কোথায় ঘুরতে যাচ্ছি তোমাদেরকে একটু পরে বলছি। প্রথমত তোমাদেরকে আগে বলে দিই আমরা কে কে যাচ্ছি ঘুরতে। আমি এদিকে আমার ভাই যাচ্ছে, আর এদিকে আমার লাল গাড়ি, আর এদিকে আমার এই কাকার মুখে একবার হাসিটা দেখো। ঘুরতে যাওয়ার কিন্তু এনজয়টা একবারে আলাদা। আর ফাইনালি আমরা পৌঁছে গেলাম যে জায়গাতে আমার ঘুরতে আসার কথা। এখানে আসা মাত্র আমাদের গ্যারেজ বলে আমাদের হাতে টুকুন ধরাই দিল 178 নাম্বার টিকিট। আর তোমাদের দেখতেই পাচ্ছ, আর মিলাই নিলাম। আর মিলাই নেওয়ার পর এখানে দেখো লোকজন কতজন ঘুরতে এসছে। তারপর আমরা গ্যারেজে গাড়িটা রেখে দিয়ে আমরা চলে যাচ্ছি সামনের দিকে এগিয়ে যাচ্ছি। আর এখানে এসে তোমরা দেখছি যে সেই গেটটা দেখো একবার কত সুন্দর একটা গেট। এই গেটের মধ্যে দিয়ে আমরা কিছুক্ষণ পর প্রবেশ করার কথাই আমরা এসেছি। তোমাদেরকে ফাইনালি বলে দিই এখন। অনেকে হয়তো তোমরা বুঝে গেছো যে গেট দেখে এবং লাইটিং দেখে অনেকে বুঝে গেছো তোমরা। আমরা কিন্তু ফাইনালি এসেছি বুলবুলি চন্ডী কালীমেলা দেখতে। আর এদিকে একবার দৃশ্যটা দেখো কত সুন্দর একটা দৃশ্য। আমি কিন্তু এদিকে দেখে কিন্তু একবারে অবাক। আমি ভাবছিলাম যে অরিজিনালি এলো কোচ। তারপর আমরা কিন্তু মূল গেটে চলে আসলাম। এই গেট দিয়ে আমরা কিন্তু প্রবেশ করে দেখো লোকজন কত লোকজন যাচ্ছে। আর কিন্তু ফাইনালি আমরা এই গেট দিয়ে যেতে লাগিয়ে গেলাম। তোমরা দেখতে পাচ্ছ লাইটিং দুপাশে দুটো লাইটিং, আর মিডিলও লাইটিং। আর মিডিলের লাইটিং দিয়ে ভিতর দিয়ে যাওয়া কিন্তু একবার এনজয়টা কিন্তু একবার খুবই আলাদা। তোমরা না আসলে কিন্তু বুঝতেই পারবে না। এই লাইটিংগুলোকে কিন্তু একবারই দেখতে পাওয়া যায়, এবং কালী পূজা এবং দুর্গাপুজোর সময় কিন্তু দেখতে পাওয়া যায় এই লাইটিংগুলো। দুপাশে কিন্তু দোকানও আছে, এই সাইডেও কিন্তু দোকান আছে। আর দোকানের মিডিল দিয়ে কিন্তু এই লাইটিংগুলো সেজে রেখেছে। কীভাবে সেজে রেখেছে আমি কিন্তু একবার দেখে অবাক যে এরকম লাইটিং কিন্তু আমি জীবনের প্রথমবার দেখছি। অনেক দূর থেকে কিন্তু এই লাইটিংটা সেজে রেখেছে। আমি এই জন্য আমরা প্রথম থেকে লাস্ট অব্দি কিন্তু ধীরে ধীরে যাচ্ছি, দেখতে যাচ্ছি, এবং একটাও কিন্তু দৃশ্য কিন্তু মিস করতে চাই না। ফাইনালি দেখুন লোকজন দেখো কত লোকজন এখানে এসছে। তোমরা কিছুক্ষণ পরে দেখতেই পারবে। আমরা আজকে কিন্তু এখানে প্রচুর লোকজন এসছে কালীমাকে দর্শন করার জন্য। আর ফাইনালি আমরা কিন্তু পৌঁছে গেলাম কালীমায়ের মূল গেটের দিকে। এটাই হলো কিন্তু কালীমায়ের মূল গেট। এই গেট দিয়ে কিন্তু প্রবেশ করতে হবে কালীমাকে দর্শন করার জন্য। আর আমরা কিন্তু আস্তে আস্তে কিন্তু ধীরে ধীরে কিন্তু পৌঁছে যাচ্ছি কালীমায়ের সামনের দিকে আগে যাচ্ছি। আর এখানে আসা মাত্র দেখতে পাচ্ছি যে প্রচুর কিন্তু লোকজন কিন্তু সেলফি নিচ্ছে। তোমরা দেখতেই পারছো এখানে কিন্তু সবাই কিন্তু আসা মাত্র কিন্তু এই জায়গাটাতে কিন্তু সেলফি এবং ফটো এবং যার যেটা ইচ্ছা তাই সেটা করছে। তো দেখতেই পাচ্ছ। আর আমরাও কিন্তু এখানে গিয়ে এসে কিন্তু ভিডিও বানাচ্ছি এবং তোমাদেরকেও দেখাচ্ছি এবং তোমাদের সঙ্গে শেয়ারও করছি। আমি সামনের দিকে কিন্তু সেরকম লোকজন দেখতে পেয়েছিলাম না আমি। আর এখানে আসা মাত্র দেখো কত লোকজন এখানে আছে। ধীরে ধীরে যত আর সামনের দিকে আগাচ্ছে তত কিন্তু লোকজন কিন্তু বাড়তেই থাকছে। আর এখানে আসা মতো দেখো কত জাম লেগে গেছে। আর এখানে কিন্তু সবাই কিন্তু সামনের দিকে না এগিয়ে কিন্তু এখানে কিন্তু সবাই মিলে সেলফি নিচ্ছে, ফটো নিচ্ছে, জায়গাটাকে কিন্তু সবাইভাবে ভালো করে দেখছে। আর কালীমার সামনের গেটের দিকে দেখো কত সুন্দরভাবে গেটটাকে সেজেও রেখেছে। এই গেট দিয়ে কিন্তু ঢুকলেই কিন্তু দেখা যাবে কালী মাকে আমাদের। আর এই বুলবুলি চন্ডীর কালীমা কিন্তু বিশাল জাগ্রত, দূর দূরান্ত থেকে কিন্তু লোকজন কিন্তু দেখতে আসে। এই জায়গাটাতে একবার তোমাদেরকে দেখাই দিই ভালো করে। এখানে কিন্তু বিভিন্ন রকমের লোক কিন্তু আছে, কিন্তু সবাই কিন্তু সেলফি নিচ্ছে। আমরাও কিন্তু কিছুটা সেলফি নিয়ে নিলাম। নেওয়ার পর কিন্তু ফাইনালি আমরা কিন্তু মূল গেট দিয়ে পৌঁছে গেলাম। ফাইনালি কিন্তু আমরা মায়ের সামনে পৌঁছে গেলাম। এই দেখো আমাদের বুলবুলি চন্ডীর কালী মা কিন্তু বিশাল জাগ্রত মায়ের কিন্তু মায়ের কাছে চাইলে কিন্তু কোনো জিনিস মা কিন্তু ফিরিয়ে দেয় না কাউকে। আর মায়ের সামনের ভক্তরা দেখো কতগুলো ভক্ত দাঁড়িয়ে আছে মার সামনে, কিন্তু সবাই বিভিন্ন রকমের জিনিসপাতি চাইছে। তোমাদেরকেও আমি দেখাচ্ছি ভালো করে। দেখো কতগুলো মায়ের ভক্ত রয়েছেন, তাহলে অবশ্যই তাহলে বুঝতেই পারছো মা তাহলে কত জাগ্রত আছেন। মায়ের কাছে কোনো জিনিস চাওয়া হলে কিন্তু মা কিন্তু কোনোদিন খালি হাতে ফিরে দেয় না। এই জন্যই কিন্তু মা কিন্তু খুবই জাগ্রত। তারপর তোমাদেরকে ভালোভাবে দেখাই দিচ্ছি যে মায়ের মন্দিরের সামনে কি রয়েছেন, এবং কমিটির লোকজনেরাও এখানে সামনে বসে আছেন, যে লোকজন যেন সামনের জন্য না এগিয়ে যেতে পারে, মায়ের দিকে যেন না যেতে পারে, এই জন্য মাকে ভালোভাবে গার্ড দিয়ে রেখেছেন। এখান থেকে একবার মায়ের সামনে থেকে একবার দেখো, তোমাদেরকে দেখাচ্ছি আমি কত সুন্দর একবার লাগছে দেখে মাকে। দিকে একবার তোমরা তাকাও, কমিটির লোক কিছু প্রসাদ মায়ের ভক্তদের দিচ্ছে। মিস করলাম না প্রসাদ হাত বাড়িয়ে আমিও কিছুটা নিয়ে নিলাম প্রসাদ। আর এইদিকে তোমরা দেখো দান পাত্র দুটো দেখেছে, যার যেটা ইচ্ছা দান করছে, এবং প্রসাদ খাওয়ার পর কিন্তু আমি কিন্তু মেলার দিকে সামনের দিকে আমি কিন্তু এগিয়ে যাচ্ছি। আর এইদিকে তোমরা একবার লাইটিংটা দেখো, কত কিন্তু লাইটিং মই করে রেখেছে এখানে। একবার দৃশ্যটা দেখো কত লোকজন তাহলে এখানে এসেছে। চলো তাহলে মেলাতে কত লোকজন তোমরা দেখতে পারবে। মেলাতে আমরা কি এনজয় করবো তোমাদেরকে সম্পূর্ণ দেখাবো আজ এই ভিডিওর মাধ্যমে। যত কিন্তু সময় আগাচ্ছে আর যত কিন্তু আমি সামনের দিকে এগিয়ে যাচ্ছি তত কিন্তু লোকজন কিন্তু বাড়তেই থাকছে। এখানকার একবার তোমরা দৃশ্যটা দেখো, আমরা কিন্তু যত কিন্তু সামনের দিকে এগিয়ে গেলাম এবং মেলার দিকে পৌঁছে যাচ্ছি, আর ততই কিন্তু লোকজন কিন্তু বাড়তেই থাকছে। আর কেউ কিন্তু আসছে, কেউ আবার ঢুকছে মেলাতে। চলো তাহলে বন্ধুরা সবাই মিলে আমরা মেলা একসাথে ঘুরিয়ে দেখে নিই, আর তোমাদেরকে আমি দেখাই দেবো মেলাতে কি আমরা এনজয় করছি। নমস্কার বন্ধুরা, আমি তোমাদের সঙ্গে গ্রামের ছেলে ব্লগ এই সমস্ত ভিডিওগুলো আগে দেওয়ার জন্য।
বন্ধুরা তোমরা যদি ভিডিওটা প্রথম থেকে লাস্ট অবধি দেখে থাকো অবশ্যই মেলাটা দেখে কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে বলবে। আর আমাদের গ্রামের মেলা এরকমই হয়। আর তোমরা কে কোথা থেকে ভিডিওটা দেখলে অবশ্যই তোমরা কমেন্ট করে যাবে। আর তোমাদের এলাকাতে কেমন মেলা হয় তোমরা সেটাও কমেন্ট করে যাবে। আজকের ব্লগটা আমি এই পর্যন্তই করে রাখলাম বন্ধুরা।